গেল ইজ্জত গেল। কি হলি এটা? তুই চাচা, তুমি বিচারের লাইন কোন দিকে ঠেলতেছো? আরে দূর বাপু, তুমি বিচারে লাইন দেখতেছো? এই যে ওরা আসলো, ওরা একটা আইসা যে ধরা খেলো আমার মেয়ের সাথে। এই মেয়ে আমার বিয়ে করবেন কি না? বন্ধু দেখ, অনেকদিন পর একটা প্রেম করলাম, কি ভাগ্য আমার। মোবাইলে টাকা নাই, একটা মেসেজ দিব তাও মোবাইলে এমবি নাই। শোন, তুই আমার এই ফোনের দিকে তাকাবি না শালা। তুই একবার প্রেম করছিলি, আমার ফোন দিয়ে মেসেজ দিছিলি। আরে শালা, মেসেজ দেওয়ার পর ওই মাইয়ের বয়ফ্রেন্ড শালায় আমারে যা করলো, শালায় আসলেই একটা জলহস্তি। হালার পুতে আমারে যে ঠ্যাঙানি দিয়েছে, রে আমার গায়ে এখনো ব্যথা অনুভব হইতেছে। আরে স্যার, তুই আমার ফোনের দিকে তাকাবি না, তুই কিছু বুঝবি। আমি কিন্তু আমার ফোন দিয়ে আর কারো কাছে ফোন দিতে পারবো না, কইয়া দিলাম। বন্ধু তুই এটা কোনো কথা কইলি? বন্ধুর জন্য বন্ধু জীবন দিয়ে দেয়, আর তুই শুধু সামান্য ফোনটা দিতে পারবি না। আমি পারি না, আর পারি না। ভাই, জীবন দেওয়া খুব সহজ, কিন্তু ওই হালার জলহস্তি যে ঠাপ, ওই খাওয়া আমার পক্ষে সম্ভব না। তুই বিশ্বাস কর দোস্ত, তুই আমার অন্য কোনো একটা পরীক্ষা দে, আমি সব মানতে রাজি আছি। কিন্তু বন্ধু, ওই হালা জলহস্তির যে ঠাপ, ও আমি আর সহ্য করতে পারবো না। শালার পকেটে দেখি 20 টাকার নোট দেখা যায়। দোস্ত, মনে কর তোর পকেটের ভিতরে 20 টাকা আছে, ওই 20 টাকা থেকে কি আমাকে 15 টাকা দিতে পারবি? বন্ধু পারমু না কা, সবই পারমু, কিন্তু বন্ধু পরীক্ষার ডেটটা একটু পাউসই দেওয়া যায় না? টাকা যে তুই আমাকে দিবি না সেটা আমি ভালো করেই জানি। দোস্ত যাই হোক, ও কথা বাদ দে। ওই মেয়েটার সাথে আজকে আমার কথা হয়েছে, ওই মেয়েটা আজকে আমার রাতে যাইতে বলছে। বন্ধু, তুই যে রাত্রেবেলা মেয়েটার সাথে দেখা করতে যাবি, ওই মেয়েটার সাথে কি তুই আগে দেখা করছো? না রে বন্ধু, ওই ফেসবুকে 1.5 দিন যাবত পরিচয় আমার সাথে। ও, এই 1.5 দিনের পরিচয়ে তুমি রাত্রে দেখা করতে যাবা? বিষয়টা আমার কাছে যেমন কেন খটকা লাগতে আছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই বন্ধু, ওই মেয়েটার কোনো ছবি আছে তোর কাছে? থাকলে একটু দেখা তো। কই, তাড়াতাড়ি দেখা তো। হেই, বেটা কি এটা চেহারা বা বিয়ে তুই পছন্দ করলি বেটা? এটা কোনো চেহারা হইলো বেটা? এই বেটা, এই তুই যে প্রিন্সের মতো একটা ছেলে বেটা, তোর লাগে এই মেয়ের লাগে খাড়ে আয়? হ্যাঁ, কত ভালো মেয়ে এই আশেপাশে ঘোরাফেরা করে, এটা তুই কি করলি বেটা? আচ্ছা দোস্ত, অনেকদিন পর একটা প্রেম করলাম, তুই ওরকম করে করিস না। তুই তো ভালো করেই জানিস আমি একদম প্রেম ছাড়া ভিন্ন ছাড়া। দোস্ত কয়দিন পর ব্রেকআপ করে দিব, অনে তুই ওরকম করে করিস না। ঠিক আছে, কিন্তু ভাই খুব সাবধান, দেখিস পচা শামুকে যেন আর পা না কাটে। দোস্ত ও নিয়ে তোর চিন্তা করা লাগবে না, তুই আমার সাথে শুধু থাকবি, দেখবি আমার কত বড় সাহস, কত সাহস। চল আজকে রাত্রি যাব। ভাই, এই কুত্তা থাকলে কিন্তু আমি নাই। এই দেখ দেখ দেখ, এই হালার বলা কুত্তায় কি করছে গতবার কামাই আমারে। দেখি দেখি। ভাই, এই বিষয়টা দিয়ে তুই আমারে মাফ কর, কুত্তা থাকলে কিন্তু মুই ওখানে যাবো না। তাইলে চল বিকালবেলা দুই দোস্ত একবারে যাই, ওদের বাড়ির পাশে খোঁজ খবর নিয়ে দেখে আসি যে ওদের বাড়ির পাশে কোন কুকুর টুকুর আছে কিনা। তারপর রাত্রে দুই ভাই একসাথে যাবো না। হ্যাঁ, এইটা একটা ভালো বুদ্ধি করছো বন্ধু। তা চল দেখি ওই জায়গায় কোনো কুকুর টুকুর আছে কিনা। দোস্ত কথা কিন্তু ওইটাই রইলো, রাত্রে ঠিক মতো চলে আসিস, দুই দোস্ত একসাথে যাবো অনেক। ঠিক আছে, বুঝছি, টেনশন করিস না, চল।
গেল ইজ্জত গেল। বাইজিতে তুই কি করলি এইটা? তুই শালা আমার এনে মার খাওয়াইলি শালা। কিরে তোর দেখে চোর চোর মনে হয়, সারা রাত তো ঠাপাইলো সারা রাইতি। সত্যি কথা কর দি, চুরি করতে আইছ নাকি অন্য কোনো ধান্দা আইছ? এই মাতুব্বা সাহেব, তুমি কথাটা কি কইলে কদিনই? এই সারা রাত ধরে যে ঠাঙ্গানি খাইলো, তুমি বুঝতেছো না ও কি চুরি করতে আইছে? হ্যাঁ আইছে তো এই যে আমার এই মেয়ের জন্য নাং করে, বোঝো না? নাং করে। এত কথা কিসের মাতক পেছেন? একবার ওয়ার্ডার দিন, ফাটাই ফালাই খালি। একবার ওয়ার্ডার দিন। শালা শালা সারা রাত ধরে ঠাপাইছো, শালা হ্যাপারও হয় নাই, এখন আবার শালার পর শালা ঠাপাই আইতেছে। ওরে বাবা রে! এই থাম থাম, সারা রাত ধরে তো অনেক মারছত, অনেক মারা মারছত, দুইটা স্যারারে বহুত মারছত। আর মারিস না, আমি তোদের এটা বিচার করতেছি। এই হারামজাদি, এই যে দুইটা আয়েছে নাং করতে, দুইটা আয়েছে, এই দুইটার মধ্যে কোনটা? হ্যাঁ তোর নাং কোনটা? এই বইয়ের মধ্যে বড় লোকের ছেলে কোনটা একটু দেখা দেখি। কোনটা? ওইটা, ওই কালো শার্টওয়ালা ওইটা? হ্যাঁ বুঝতে পারছি, দাঁড়া। আমি পারি না আর পারি না। চাচা, তুমি বিচারের লাইন কোন দিকে ঠেলতেছো? আরে দূর বাপু, তুমি বিচারের লাইন দেখতেছো? এই যে ওরা আসলো, ওরা আইসা যে ধরা খেলো আমার মেয়ের সাথে, এই মেয়ে আমার বিয়ে করবেন কি না? হ্যাঁ তুমি আগে দেখো এর মধ্যে কোনটা বড় লোকের ছেলে আছে, ওইটার সাথে আমার মেয়ে বিয়ে দিয়ে দাও। বিয়ে করতে পারবো না আমি। কে এমাইয়ারে বিয়ে করতে পারবো না দোস্ত। কে পারবি না? কে তোর মনে ছিল এইটা? শালা প্রেম করলে তুই, আর তুই এখন আমার ভাষায় দিতেছিস ওই মোটকা হালার যে ঠাপ। ওরে বাবা শালার বেটা, তুই বিয়ে করবি? তুই প্রেম করছো, তোর বিয়ে করবি? এই তুই কতি পারতেছিস না ওর মধ্যে কোনটা বড় লোকের ছেলে? কোনটা? ওইটা ওইটা। এই মাতুব্বা সাহেব, ওই যে ওর মধ্যে ওই যে কালো শার্টওয়ালা, ওই যে সুন্দর করে হ্যাংলা পাতলা, ওই ছেলেটা, ওইটা ঠিক আছে? তাই তো দেখতেছি বারবার আঙ্গুলের কাটা ওই চিকনা সেরার দিকেই করতে আছে। এত কথা আমি বুঝি না, আঙ্গুল যখন ওর দিকেই করতে আছে বারবার, তাহলে ওই বিয়ে করতে হবে। চাচা, আমি বিয়ে শাদী করতে পারবো না চাচা। আমি ওর সাথেও আমাকে নিয়ে আইছে চাচা। এ ভাইজি দে, তুই এটা কি করলি দোস্ত? তুই শালা আমারে ভাষায় দিলি? তোর মনে ছিল এইটা? শালা প্রেম করলে তুই, আর তুই এখন আমার ভাষায় দিতেছিস? এই সেটার উপরে আরো দুটা মার মার, যতক্ষণ পর্যন্ত ও রাজি না হবে ততক্ষণ পর্যন্ত মারতেই থাকবা। এই ছেলে, তুমি তো ঘটনা সবই শুনলাম, তুমি কি এই মেয়ের বিয়ে করতে রাজি আছো? চাচা, আমি আসলে ওরে চিনি না। আমি আসছিলাম চুরি করতে, আইসা ফাইসে গেছি। হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? দোস্ত তুই এটা কি করলি? তুই শেষ পর্যন্ত আমারই ভাষায় দিলি? তুই শালা এখন আমারই চিনলি না? এই শোন, ও যতক্ষণ পর্যন্ত রাজি না হবে ততক্ষণ তো ওরে মারতেই থাকবি। ভাই, আমি রাজি, আমি রাজি। ওরে মারিস না ভাই, আমি বিয়ে করবো। শালা এখন বাইরে করে রাজি হ শালা। এই তোরা থাম থাম, ও যখন রাজি হয়ে গেছে তাহলে আর মারিস না, থাম তোরা। আচ্ছা ছেলে যখন রাজি হয়ে গেছে তাহলে চাচা এক কাম করো, বিয়েটা ভরাইয়ে দাও। আচ্ছা আর কটা মুড়ি টুড়ির ব্যবস্থা করো। আবার এখন মুড়ি খাবা? দেখি 1 2 3 4। এই ওই মোড়ের দোকানতে যে 4 মুঠো মুড়ি আনি দে দিনি একটু। এ মাতুব্বা সাহেব, তুমি তো বিয়ে থাও মোটামুটি পড়াও দাও, আমার ঘরের মধ্যে কয়টা স্টাম্প আছে, ওই একবারে তুমি কাজ সারে দাও, একবারে ঝামেলা মিটে যাক, ঠিক আছে? আরে বাপু, কালো মেয়ে গলায় ঝুলোই দিতে পারলে আমি বাইসে যাই, বুঝতে পারো নি ব্যাপারটা? আচ্ছা দাও দাও, আমি দেখতে আসি। এ বাবু, ছেলের নাম কি কইছে? ওরে বাপু, নাম টাম লাগবে না রে বাপু, তোমার মতো তুমি লেখো দিনে, আগে মেয়েটা পার করতে পারলে আমি বাসি, লেখো। পাড়ামতলি নির্বাসী, হ্যাংলা পাতনা, চিকনা ছেলেটা, বাবার নাম অজ্ঞাতনামা, মায়ের নাম মৃত, মাসিক কিস্তি 350 টাকা দেড়মহল ধার্য করিয়া জাকিরের কন্যা বিলকিসের সঙ্গে শুভ বিবাহ ধার্য করা হলো।
বাবা তুমি কি রাজি? না, আমি এ বিয়ে করব না। তুই রাজি হয়ে যা, তুই আমার একটু বাসা। তুই রাজি হইলে আমি একটু বাসি। তাড়াতাড়ি ক, কবুল ক, কবুল ক, কবুল ক। তুই যদি রাজি না হইস তাহলে কিন্তু ওই মোটকু ওই হালা আবার পিটাইবে আমাগো। তুই তাড়াতাড়ি কবুল ক, কবুল ক। বলো কবুল। দোস্ত ক। ওরে বাড়া, কবুল কয় কক না কয় না কক, লেখা হয়েছে না? ওই লেখা হলি হয়েছে। এ আয় এদিকে আয় দেখি। এই না, এ বেটা না, হাত ধরে না, নে, আমি ধর রাজি না, ধর আমি নে। রাজি না। বাবা তুমি আমার মেয়েটারে একটু দেখে রাখো বাবা, বাবা, আপনি কোনো tension করেন না একমাত্র বাবা। মেয়েটা আমার, একটু দেখে রাখো বাবা। এই ছেলে শোনো, তুমি জামা হয়ে গেছো এখন আমার, কিন্তু আমি বাবু এখনো মনের থেকে কিন্তু তোমার মাইনে টেনে নিতে পারিনি। এবার কোনো আপ্যায়ন আমি করলাম না। ওই ঘুরনো ফিরে নিতে আসো, তারপর আপ্যায়ন করতে হয়, আত্মীয়তা করতে হয়, সেটা আমি করবানে। এখন যাও, যাও দিনি বাবু, আগে চোখের সামনেতে সরো, তোমরা যাও যাও যাও। দোস্ত, তুই আমার প্রাণের দোস্ত। দোস্ত, তুই আমাকে বাঁচাইতে পারলি না দোস্ত। বারাশালা, তুই আবার এই কথা কইস? তোর জন্য আমার এই হাতটা ভেঙে গেছে। গামছাড়া দিয়ে হাতটা ঝুলেই রাখছিলাম, ওই মোটকা হালা হেডাও রাখিয়ে দিয়েছে। তুই আবার এই কথা কবে বেড়ায়? শালার, ওর তো হাত ভাঙে গেছে। এখন যদি আমি বাসায় বউ নিয়ে উঠি তাহলে তো আমার উঠতে দেবে না। সুতরাং এটাই সুযোগ, ওর যেহেতু হাতটা ভাঙছে এটাই সুযোগ। দোস্ত, তুই একটু দেখিস, আমি একটু আসতেছি। এ বাইজিৎ, এ বাইজিৎ, দাঁড়া দাঁড়া দাঁড়া। রে আমারে কোন বিপদে ফালাই গেলি রে? এই বন্ধু দাঁড়া, একটু দাঁড়া। এই বন্ধু দাঁড়া, একটু দাঁড়া। চাচা, আমার প্রাণ বাঁচা, চাচা, আমার প্রাণ বাঁচা, চাচা, আমার প্রাণ বাঁচা। Ande paria boga candere, ande paria boga candere.